চারিদিকে বেশ অন্ধকার, তখনও ভোরের আলো ফোটেনি। হোটেল থেকে চেক আউট করে চলে এলাম মার্সিং জেটিতে। 7:30টায় আমাদের চেক ইন, আর ফেরি ছাড়বে 8:15টার দিকে। তো ভিউয়ার্স, যথাসময়ে আমাদের যাত্রা শুরু হলো। তো ভিউয়ার্স, সিটের পাশে জানালার দিকে তাকিয়ে যেন আনমনা হয়ে দেখতে থাকলাম শুধু জল আর জল চারিদিকে। কখনো বা মাঝে মাঝে দেখতে পেলাম ছোট ছোট আইল্যান্ড। আবহাওয়া ছিল বেশ চমৎকার। যখন সূর্য উঠেছে আর সেই সূর্যের আলোয় আর এদিকে সমুদ্রের জল যেন দুটো মিলিত হয়ে খুব চমৎকার দেখাচ্ছিল, যেন জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে এসে যায়। বেশ ভালো লাগছিল। তো ভিউয়ার্স, প্রায় 2.25 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম টিওমান আইল্যান্ড। এর আগে আমাদের ব্লু ওয়াটার ফেরি দুটো জায়গায় যাত্রা বিরতি করেছিল। ওখানে কিছু সংখ্যক যাত্রী নেমে পড়েছিল, হয়তো ওরা লোকাল, প্রায় যাওয়া আসা করে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম টিওমান আইল্যান্ড। টিওমান আইল্যান্ডে বেশ কয়েকটি রিসর্ট রয়েছে। আমরা বুকিং দিয়েছিলাম পায়া বিচ স্পা অ্যান্ড ডাইভ রিসর্ট। বেশ সুন্দর ও প্রশান্তির জায়গা। তো যেহেতু আমরা সকালে পৌঁছে গেলাম, ওয়েদারটাও বেশ চমৎকার। চারিদিকে হালকা বাতাস, সাথে সমুদ্রের ঢেউ। তখন ছিল জোয়ারের সময়। চলে এলাম রিসেপশন ডেস্কে রুমের চাবি নিব বলে। তখন জানানো হলো রুম এখনো ফাঁকা হয়নি, কয়েক ঘন্টা লাগবে। তো ভিউয়ার্স, এই কয়েক ঘন্টা আমরা ব্যাগেজ রিসেপশন ডেস্কের পাশে রেখে চলে এলাম বিচের ধারে। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে হালকা নাস্তা করে রুমের চাবি নিয়ে চলে এলাম রুমে। তো ভিউয়ার্স, এখানে রিসর্টে আমরা যে রুমে ছিলাম ওগুলো ছিল জলের উপরে ভাসমান কাঠের তৈরি বাড়ি, বেশ সুন্দর। কিছুক্ষণ রুমে ফ্রেশ হয়ে চলে এলাম আবার বিচের ধারে। বিচের পাশে বিভিন্ন স্টল রয়েছে, আর যারা ডাইভ ও স্নোরকেলিং করতে চায় তারা ভাড়ায় নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই ফার্স্ট টাইম স্নোরকেলিংয়ের জন্য স্নোরকেলিং মাস্ক নিয়ে 4টা মাস্ক নিয়ে চলে এলাম। 4 ঘন্টা রেন্টে স্নোরকেলিং মাস্ক নিয়ে নেমে পড়লাম। জলের নিচে এত সুন্দর মাছগুলো খেলা করছে আর দেখতে এত ভালো লাগছিল। তো কিভাবে যেন কেটে গেল 3-4 ঘন্টা। রুমে এসে শাওয়ার নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে। ওখানে সমুদ্রের জল কেলি দেখতে দেখতে সেরে নিলাম দুপুরের খাবার। সন্ধ্যা হয়ে এলে আবার আমরা
বেরিয়ে পড়লাম বিচের ধারে, হাঁটতে থাকলাম। ওখানে প্রচুর টুরিস্ট এসছে, যেহেতু এটাই খুব সুন্দর একটা সময় তিওমান আইল্যান্ডে যাওয়ার। তিওমান দ্বীপে বেড়ানোর উপযুক্ত সময় হলো মে থেকে সেপ্টেম্বর, যেহেতু তখন গ্রীষ্মের সময় এবং আবহাওয়া বেশ মনোরম ও চমৎকার। তাপমাত্রা থাকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। রাতের ডিনার সেরে চলে এলাম হাঁটতে হাঁটতে কাম্পুং পায়া জেটিতে। সেখানে লক্ষ্য করলাম অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে, তার মধ্যে ছিল অনেকগুলো স্কুইড। তো ভিউয়ার্স, দেখুন কি সুন্দর তারা ঝলমলে রাত। এখন চলছে ভাটার সময়। দেখুন সমুদ্র কি শান্ত নিরিবিলি। তো ভিউয়ার্স, আমরা তিওমান আইল্যান্ডে পায়া বিচ স্পা অ্যান্ড ডাইভ রিসর্টে আমাদের প্রথম দিনটি এভাবে কাটিয়েছিলাম। আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে